কোরআন মাজিদের শবে বরাত সম্পর্কে কোনো আলোচনা আছে কি? শবে বরাত কথাটির মানে কি? শবে বরাত শব্দটি কোনো হাদিসে আছে কি? এক শ্রেণীর মানুষ বলেন ইসলামে শবে বরাত বলে কিছুই নেই। শবে বরাতের ফজিলত সম্পর্কে নাকি কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। এ সম্পর্কে আপনি কি বলেন? হযরত, শবে বরাত কথাটির মানে কি? শবে বারাত মানে মুক্তি রজনী। এই শবে বারাত কথাটি দুটি শব্দ দ্বারা গঠিত, শব আর বারাত। শব কথাটি ফার্সি শব্দ, এর মানে হলো রজনী। আর বারাত কথাটি আরবি শব্দ, বারিআ ইয়াবরাউ মিন বাবি সামিয়া ইয়াসমাউ বারাআতাম মিন কাযা। এর মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, নাজাত পাওয়া। অতএব শবে বারাত মানে মুক্তি রজনী। যেহেতু এ রাতে বান্দারা গুনাহমুক্ত হয়, আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তাই এ রজনীকে শবে বারাত তথা মুক্তি রজনী বলা হয়। শেখ, শবে বরাত শব্দটি কোনো হাদিসে আছে কি? শবে বারাত শব্দটি হাদিসে নেই। হাদিসে আছে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনী। এটাকেই আমাদের উপমহাদেশের পরিভাষায় বলা হয় শবে বারাত। যেমন নামাজ শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই। কোরআন হাদিসে আছে সালাত, তাই বলে কি আমরা নামাজ কায়েম করব না? অনুরূপভাবে রোজা শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই। কোরআন হাদিসে আছে সওম বা সিয়াম, তাহলে কি আমরা রোজা রাখবো না? অবশ্যই রাখবো। অনুরূপভাবে যদিও শবে বারাত শব্দটি কোরআন হাদিসে নেই, আছে লাইলাতুল নিসফি মিন শাবান, তাই শবে বারাত নামক ফজিলতপূর্ণ রজনীতে ইবাদত উপাসনা করায় কোনো অসুবিধা নেই। এক শ্রেণীর মানুষ বলেন ইসলামে শবে বরাত বলে কিছুই নেই। শবে বরাতের ফজিলত সম্পর্কে নাকি কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। এ সম্পর্কে আপনি কি বলেন? শবে বারাতের ফজিলত সম্পর্কে সহিহ হাদিস আছে। অতএব যারা বলছেন এ বিষয়ে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, এটা তাদের ভুল সিদ্ধান্ত। আমরা আমাদের আবে হায়াত মিডিয়ায় এর আগে একটা ভিডিও আপলোড করেছি, যার হেডিংয়ে আছে শবে বারাতের ফজিলতে দুটি সহিহ হাদিস। আমি ভিডিওটি দেখার পরামর্শ দিচ্ছি। হযরত জি, কোরআন মাজিদের শবে বরাত সম্পর্কে কোনো আলোচনা আছে কি? না, কোরআন মাজিদে শবে বারাতের কোনো আলোচনা নেই। শবে বারাত অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবানের আলোচনা আছে হাদিসে। অতএব এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত নয়।